পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো আমরা কখনই সত্যিকারে চিনি না। কারণ মিডিয়া আমাদের শুধু দেখাচ্ছে যুদ্ধ, ধ্বংস, ক্ষুধা, ভয়, আর সেই তালিকায় একদম উপরে আছে ইয়েমেন। কিন্তু আজ আমরা দেখব অন্য এক ইয়েমেন, একটি দেশ যেখানে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে হাজার হাজার বছরের পুরনো গ্রাম, যেখানে বাড়িগুলো দেখতে যেন মেঘের ভেতরে বাজছে, যেখানে সময় থেমে গেছে, ইতিহাসের কোনো অজানা অধ্যায়। এটি শুধু একটি ভিডিও নয়, এটি এমন এক পৃথিবীর দরজা যেখানে আধুনিক সভ্যতা পৌঁছালেও মানুষ আত্মা এখনো প্রাচীনে। আজ আমরা প্রবেশ করব ইয়েমেনের সবচেয়ে অবমূল্যায়িত গ্রামের ভিতরে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মধ্যপ্রাচ্যের দক্ষিণে অবস্থান ইয়েমেন, একটি দেশ যার ইতিহাস এত পুরনো যে অনেক ইতিহাসবিদ এটিকে সভ্যতার জন্মভূমি একটি অংশ বলে মনে করেন। হাজার বছর আগে এখান দিয়ে যেত ইনসেন্স রোড, যে পথে ব্যবসায়ীরা সোনা, সুগন্ধিত আর মশলা নিয়ে যেত বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। কিন্তু আজ এই দেশ বিশ্বের সবচেয়ে ভুল বোঝা দেশগুলোর একটি। যখন পুরো পৃথিবী যুদ্ধের গল্প শুনছিল, তখন ইয়েমেন পাহাড়ি গ্রামগুলোর মানুষ এখনো পুরনো নিয়ম জীবন কাটাচ্ছিল। এখানে এমন গ্রাম আছে যেগুলো বিদ্যুৎ নেই, ইন্টারনেট নেই, কিন্তু আছে শত শত বছরের ঐতিহ্য। আর সেই গ্রামের মধ্যে একটি, যাকে অনেকে বলে স্বর্গের গ্রাম। ইয়েমেনের পাহাড়ে অঞ্চলে রয়েছে অসংখ্য রহস্যময় গ্রাম। তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত আল হাজারা, একটি গ্রাম যা তৈরি হয়েছে পাহাড়ের ধার ঘেঁষে। দূর থেকে দেখলে মনে হয় পুরো গ্রামটি যেন আকাশে ঝুলে আছে। এই বাড়িগুলো অনেকগুলো তৈরি হয়েছে 500 বছরের বেশি আগে। পাথর, কাদা আর কাঠ দিয়ে নির্মিত এই স্থাপনাগুলো আজও দাঁড়িয়ে আছে। বাইরে থেকে দেখলে ছোট হলেও ভিতরে রয়েছে বহু তলা। কারণ পাহাড়ের উপর জায়গা কম, তাই মানুষ উপরের দিকে ঘর বানিয়েছে। এই গ্রামগুলো শুধু বসবাসের জায়গা নয়, এগুলো জীবন্ত ইতিহাস। এখানে জীবন সহজ নয়। প্রতিদিন সকালে গ্রামের নারীরা পাহাড় পেরে পানি আনতে যায়। অনেক পরিবার এখনো কাঠ জ্বালিয়ে রান্না করে। শিশুরা মোবাইল গেম খেলে না, তারা খেলাধুলা করে পাহাড়ের সরু পাথরগুলোতে। এখানে সূর্য ওঠার সঙ্গে জীবন শুরু, আর সূর্য ডুবার পর ধীরে ধীরে গ্রাম নিস্তব্ধ হয়ে যায়। তবুও আশ্চর্যের বিষয় হলো, এই মানুষগুলো নিজেদের দুর্ভাগ্য মনে করে না। কারণ তাদের কাছে সুখ মানে আধুনিকতা নয়, সুখ মানে পরিবার, শান্তি আর ঐতিহ্য। ইয়েমেনের স্থাপত্য পৃথিবীর সবচেয়ে ইউনিক স্থাপনাগুলোর একটি, বিশেষ করে রাজধানী সানা এর পুরনো শহর। এখানকার বাড়িগুলো দেখতে যেন জিজারপেট কাসল, সাদা নকশা আঁকা বাদামি ভবন, সূর্যের আলোতে এক স্বপ্নের শহরের মতো লাগে। কিছু ভবনের বয়স হাজার বছরের বেশি। এমনকি ইউনেস্কো এই এলাকায় বিশ্ব ঐতিহ্য হিসেবেও ঘোষণা করে। কিন্তু যুদ্ধ ধীরে ধীরে এই ইতিহাসকেও ধ্বংস করেছে। ইয়েমেনের মানুষ ঐতিহ্য পরায়ণতার জন্য বিখ্যাত। আপনি যদি কোনো গ্রামে প্রবেশ করেন, খুব সম্ভব কেউ আপনাকে চা খেতে ডাকবে। তাদের জীবন কঠিন, কিন্তু তাদের মুখে হাসি আছে। অনেকেই কৃষিকাজ করে, কেউ মধু সংগ্রহ করে, কেউ পাহাড়ে বাজারে পণ্য বিক্রি করে। আর এখানকার সবচেয়ে বিখ্যাত জিনিসগুলো একটি হলো ইয়েমেনি মধু। প্রশ্ন হলো, এত কষ্টের মধ্যে এই মানুষগুলো টিকে আছে কিভাবে? উত্তরটা হয়তো তাদের মানসিকতায়। কারণ তারা জানে জীবন সবসময় সহজ হবে না। তবুও তারা প্রতিদিন ঘুম থেকে উঠে কাজ করে, হাসে, বেঁচে থাকে। এখানে মানুষ কম নিয়ে বাঁচতে শিখেছে। আর আধুনিক পৃথিবী যেখানে সবকিছু পেয়েও অসুখী, সেখানে এই পাহাড়ি গ্রামের মানুষগুলো খুব সামান্য নিয়েও শান্তিতে আছে। ইয়েমেনের সৌন্দর্য শুধু তার গ্রাম নয়, এখানে আছে বিশাল মরুভূমি, ডাকনের রক্ত গাছ, রহস্য দ্বীপ, প্রাচীন দুর্গ, অদ্ভুত পাহাড়ি রাস্তা। বিশেষ করে শকুতা দ্বীপকে অনেকে বলে পৃথিবীর ভিন্ন গ্রহ।
কারণ এখানকার প্রকৃতি পৃথিবীর অন্য যে কোনো জায়গা থেকে আলাদা। কিন্তু এই সৌন্দর্যের মাঝেও রয়েছে গভীর কষ্ট। বহু বছর ধরে যুদ্ধ ইয়েমেনকে ক্ষতি বিক্ষত করেছে। অনেক শিশু খাবার পায় না, অনেক পরিবার তাদের ঘর হারিয়েছে। তবুও মানুষ এখানে আশা ছাড়েনি, কারণ প্রতিটি ধ্বংসের মাঝেও তারা বিশ্বাস করে একদিন আবার শান্তি ফিরবে। ইয়েমেন শুধু যুদ্ধের গল্প নয়, এটি এমন এক দেশ যেখানে ইতিহাস এখনো শ্বাস নেয়, যেখানে পাহাড়ের উপর মানুষ এখনো হাজার বছরের ঐতিহ্য ধরে বেঁচে আছে। হয়তো পৃথিবী এই দেশকে ভুল বুঝছে, কিন্তু আজ আমরা দেখলাম অন্য এক ইয়েমেন। একটি ইয়েমেন যেখানে ধ্বংসের মাঝেও সৌন্দর্য আছে, কষ্টের মাঝেও মানবতা আছে, আর সময়ের মাঝেও ইতিহাস জীবিত। শেষ পর্যন্ত হয়তো পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাগুলো সেগুলো যেগুলো মানুষ সবচেয়ে কম চেনে। আজকে এই পর্যন্তই। আজকের ভিডিওটি আপনার কিরকম লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।